হ্যালো এভরিওয়ান, অনেকদিন অপেক্ষার পর আইটেলের সবচেয়ে লুকিয়ে থাকা স্মার্টফোন নিউ ওয়েজ সিরিজের দুইটা স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে আনতে চলেছে। একটি হচ্ছে আইটেল S20 আর অন্যটি হচ্ছে আইটেল S20 আলট্রা। আর S20 আলট্রাকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই ফোনটিতে এমন কিছু ফিচার আছে যেগুলো মানুষের মন কাড়বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। শুরুতেই বলে রাখি, এই ফোনটির প্রাইস সম্পর্কে যতদূর জানা গেছে, এই ফোনটির প্রাইস হতে যাচ্ছে 21,990 টাকা, অর্থাৎ 22,000 টাকা, যেখানে র্যাম থাকবে 8GB অ্যান্ড স্টোরেজ থাকবে 256GB। বক্সে প্রয়োজনীয় সবকিছু পাবেন: একটা সিম এক্সিটর পিন, ওয়ারেন্টি কার্ড, সিলিকনের ব্যাক কভার, USB Type-C কেবল অ্যান্ড একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো শুরুতে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। আমি 20 থেকে 25,000 টাকার মতো যতগুলো ফোন দেখেছি, তার মধ্যে বেস্ট লুক বলা যায় এই ফোনটি, কারণ এটি দেখতে পুরোপুরি স্যামসাং S20 আলট্রার মতো। আর এখানে বলতে পারেন স্যামসাং S20 আলট্রা ডিজাইনটা কপি করা হয়েছে। এর বডিটা প্লাস্টিকে তৈরি, ভিতরের বডিটা অ্যালুমিনিয়ামের তৈরি, আর পিছনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেক্টর, যে কারণে যদি হাত থেকে পড়ে যায় তবে তেমন কিছু হবে না। আর এখানে বড় বড় 5টি ক্যামেরা রয়েছে, যার মূলত 2টি মেইন ক্যামেরা, একটি আই ব্লাস্টার সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট, এর অন্যটি হচ্ছে রিং লাইট। আর এই রিং লাইট তখনই জ্বলবে যখনই নোটিফিকেশন বা কল আসবে। ফোনটির ফিটনেস থাকছে 6.9 মিলিমিটার এবং এর ওয়েট থাকছে 183 গ্রামের মতো। বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে 3টি কালারে: ব্ল্যাক, টাইটানিয়াম ও ওসিয়া। আইটেলের যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে এই ফোনটির ডিসপ্লেটা বেশ মনে হয়েছে, কারণ এর এইচডি প্লাস ডিসপ্লে, সামনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড এলসিডি এবং এর ডিসপ্লে বেজেলটাও অনেক কম, যে কারণে যে কোনো কন্টেন্ট দেখে ভালো লাগবে। এটা রিফ্রেশ থাকছে 120 হার্জ এবং এর পিক ব্রাইটনেস থাকছে 1400 নিটস। এবং এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট কাজ করে। তবে ফোনটির সবচেয়ে দুর্বল সাইড হচ্ছে পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসো T6002 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার বিল্ড করা অক্টো প্রসেসর, এবং এই ফোনটি আন্তঃস্কোর থাকছে 3 লাখের মতো। এই ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সে গেমগুলো খেলতে পারবেন না, কিন্তু মিডিয়াম সাইজের গেমগুলো প্লেব্যাক করতে পারবেন। যেহেতু এই ফোনটির র্যাম একটু বেশি রয়েছে, সো অনায়াসে অ্যাপ ওপেন ক্লোজ করতে পারবেন। এই ফোনটি র্যাম হিসেবে থাকছে LPDDR4 এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। সফটওয়্যার দিক থেকে থাকছে আইটেল 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 14। সো চলেন ফোনটির ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে কথা বলি। এই ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো আমার কাছে এই চার্জারটা একটু কম মনে হয়েছে, তবে এই ফোনটিতে থাকছে বাইপাস চার্জিং টেকনোলজি, যেটা দিয়ে অন্য ফোন চার্জ করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে রিয়ারে থাকছে 2টি ক্যামেরা, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, আর অন্যটি রয়েছে আই ব্লাস্টার, অর্থাৎ এটি রিমোট হিসেবে কাজ করবে। এটি দ্বারা TPSC কন্ট্রোল করতে পারবেন। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডের ক্ষেত্রে 2K বাই 30 fps ভিডিও ধারণ করতে পারবেন। ওভারঅল 22,000 টাকার মধ্যে ফোনটির ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ মনে হয়েছে। সো আপনাদের 22,000 টাকা বাজেট থেকে থাকে, তাহলে এই ফোনটি আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। ফোনটি সবকিছু ভালো থাকলে পারফরমেন্সটা একটু দুর্বল পাবেন, সেক্ষেত্রে আপনার ডিসিশন ফাইনাল। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।